এখন যে 8 দফা দাবি, সে 8 দফা দাবিতে হিন্দুদের কোনো লাভ নাই, সেইটা নিয়ে দেখেন লাখ লাখ লোক রাস্তায় নামছে। এখন যে 8 দফা দাবি, সে 8 দফা দাবিতে হিন্দুদের কোনো লাভ নাই। একটা বলছে যে কি হিন্দু কল্যাণ ট্রাস্টকে হিন্দু কল্যাণ ফাউন্ডেশন বানায়, মানে কলারে ব্যানানা বানায়, আমরে ম্যাঙ্গো বানায়। কেন ভাই নাম চেঞ্জ করে আবার দাবি দেওয়া হয়, এতে লাভটা কি? সেইটা নিয়ে দেখেন লাখ লাখ লোক রাস্তায় নামছে। আর একটা কি বলছে সংখ্যালঘু কমিশন করবে। আপনারা জানেন এই যে ভোলা থেকে আরম্ভ করে 2001 সালে ভোলা বরিশাল ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয়েছে 2001 সালে। সেই ঘটনা নিয়ে আমরা বিএনপির বিরুদ্ধে মিছিল করেছি, আমরা নিজেরা করেছি, বিএনপির নেতারা আছে। সেই সময় বিএনপির অনেক লোকজন জড়িত ছিল কিনা জানি না, বিএনপির জামাতরা কিন্তু সেটা বিচার করেনি। 2008 সালে আমরা হাইকোর্টে এটার বিরুদ্ধে রিট করেছি। রিট করার পরে হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে যে একটা কমিশন করেন। এই যে আমাদের বর্তমানদের এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, উনি হলো প্রধান কমিশনার, আর একজন সিআইডি কর্মকর্তা, একজন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। এই 3 জনকে মিলে একটা কমিশন করলো। কমিশনের কাছে 25,000-এর উপরে এই মানে অভিযোগ জমা হলো। এখন যেহেতু শাহাবুদ্দিন সাহেব হচ্ছে আওয়ামী লীগের লোক, উনি বেছে বেছে যেগুলো নেতৃত্ব আওয়ামী লীগ দিয়েছে সেগুলো বাদ দিয়ে যেগুলো বিএনপি এবং জামাতের লোকজন আছে সেইটা বেছে 5,000-এর মতো একটা জমা দিল। বললো হাইকোর্ট বললো যে এদেরকে বিচারের আওতায় আনেন, বিচার করতে হবে। আওয়ামী লীগ সেগুলোর বিচার করলো না, করলো না তো করলোই না। তখন আমাদের ভোলায় আমাদের একটা কমিটি হলো। কমিটির পরে আমি ওখানে বললাম, আচ্ছা বিএনপি জামাতের শায়েস্তা করার এত বড় একটা সুযোগ আওয়ামী লীগের হাতে থাকার পরেও আওয়ামী লীগ এটা বিচার করলো না কেন? বলে দাদা জানেন না কি বলে তো তোফায়েল আহমেদ যেটা করে। এখন হুজুগ উঠাইলে তো আওয়ামী লীগ বিএনপি জামাত সব একসঙ্গে হয়ে যায়। এখন যদি ওই জামাতের বিচার করতে চায় বিএনপি তো মূল হোতা হচ্ছে তোফায়েল আহমেদ ধরা পড়ে। আবার তোফায়েল আহমেদের ধরতে গেলে সেই শাহরিয়ার কবির, তার মুনতাসির মামুন এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা ধরা খেয়ে যায়। অতএব এই জন্য বিচার হবে। সেখানে বলছে যে সুরক্ষা আইন দিতে হবে, আইন কিন্তু সব কিন্তু বাস্তবায়ন। তারপরে এক জায়গায় বলছে দেবত্ব সম্পত্তি আইন, এই দেবত্ব সম্পত্তি আইন এই মন্দিরের যে প্রয়োগ তুমিও চাইবে না। সেখানে একটা কমিটি হবে, সেই কমিটি আপনারা প্রণামী দিবেন, প্রণামীর আবার 10% টাকা ওই কমিটিকে দিতে হবে। আপনার প্রণামীর টাকা দিয়ে তাদের কর্মচারী বেতন হবে। আবার বলছে মন্দির বেচতেও পাবে, দেখা গেল যে আওয়ামী লীগের নেতা আছে ওই মন্দিরটা টাকা আছে একটু বেঁচে দিবে। তো সেই জন্য এই সমস্ত এই কাজগুলো করছিল তো আওয়ামী লীগ তাদের নিজস্ব ধান্দা পূরণ করার জন্য। সেই 8 দফা নির্বোধ কিছু আছে, নিজেরা বোঝেও না জানেও না, বলছে 8 দফা লাভাইছে 8 দফা। অর্থাৎ এই সব 8 দফা তোমার মধ্যে দরকার নেই, 1 দফার মধ্যে থাকেন। আপনার নিজের কল্যাণ হবে, নিজের জাতীয় উন্নয়ন হবে, আপনার কথাগুলো পার্লামেন্টে আপনি বলতে পারবেন। আমাদের কথাগুলো ভারতীয় বলতে যাবেন কেন, আর ট্রাম্পের বলতে বলার আমরা সুযোগ দেবো কেন? আমরা নিজেদের কথা নিজেরা আলোচনা করবো পার্লামেন্টে, ওই ভাইবোধটা আমরা বলবো। এসে আমরা বলবো যে কিভাবে আমার উন্নয়ন হয়, কিভাবে আমার সমস্যা হয়, কি মানে আমরা আমাদের সমাধান করতে চাই। হ্যাঁ, আমরা যেটা বলেছি জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা। পৃথক নির্বাচন ব্যবস্থা এই কারণেই যাতে আপনার ভোটে আপনার নেতা পার্লামেন্টে যায়, তাতে হয় কি আপনার প্রতি একটা দায়িত্ব সম্পন্ন হবে, আপনার প্রতি কমিটমেন্ট থাকবে, সে পার্লামেন্টে আপনার কথাগুলো বলতে পারবে। তা নাহলে যদি শুধু সংরক্ষিত আসন হয় তাহলে আর কি যে যার যার যে নেতা তার পছন্দসই লোককে নিয়ে যাবে, সে পার্লামেন্টে আপনার পক্ষে কথা বলতে পারবে। এই হলো মূল বিষয়। এই 1 দফা বলে আপনার যত সমস্যা, যত মানে উন্নয়নের কাজটা সব আপনার লোক আপনার নিজেরাই করতে পারবেন, অন্যের পর দ্বারস্থ হতে হবে না। এই কথাটা আমাদের সাংগঠনিক সম্পাদক মহোদয় চেয়েছেন। আমরা চাইবো যে আগামী দিনে উনিও যেন পার্লামেন্টে যান, নির্বাচীয় মানে আপনারা সেইভাবেও এই সমস্ত লোককে আমরা পার্লামেন্টে দেখতে চাই, কারণ তারা গেলে আমাদের লাভ আছে। এই ভূমিটা তো আমাদের, এই ভূমি এদেশের মুসলমানের, এই ভূমি এদেশের খ্রিস্টান প্রত্যেকে। আমরাও অন্য দেশ থেকে আসিনি, তারাও এই দেশ থেকে আসেনি। আমরা এই দেশ থেকে ভারতে যারা গেছে তারা খুব ভালো আছে। ভারতের প্রতিদিন যে পরিমাণ হামলা হয়, যে পরিমাণ দাঙ্গা হাঙ্গামা হয়। আমার একবার মুম্বাইতে একজন বলছিল, যে মুম্বাইতে না, মুম্বাই পাশে নাম কি জানো, পুনে, দাদা আপনার 5 একর জমি দেবো, একটা বাড়ি দেবো। ভালো, আমাদের এই দেশে ভালো সংগঠন চাই, আপনার খুব ভালো সংগঠন করেন। আমি বললাম যে 5 একর জমি না, যদি বলেন যে এখানে আমার মন্ত্রী বানাই দেবো, আমি তো ভারতে থাকবো। কারণ আমরা এইখানকার আবহাওয়া, এইখানকার মানুষের কালচার আমার মোটেও ভালো লাগে। ওর চাইতে বাংলাদেশের আমরা অনেক শান্তিতে মারামারি করি, কাটাকাটি করি, যাই করি, আমরা ভালো আছি। এর আপনার চাইতে ভালো আছে। আপনার পশ্চিমবাংলায় নির্বাচনের পর দেখি যে ট্যাঙ্ক গোলা করে নিয়ে চলে যায়। আপনি দেখি যে মানে নাগরিকত্ব আইন করতে চায়,
সেটা নিয়ে তখন মানে আপনার বাড়ি ঘরে হামলা হয়। তো অনেক ঘটনা ঘটছে। আপনাদের অনেকে আছে ভারতের কিছু নেতারা উস্কানি দিয়ে এবার করতে কতগুলো লোকে বর্ডার নিয়ে আসেন, আপনারা চলে আসেন, এখানে বর্ডার খুলে দেবো, চলে আসেন। বর্ডার নিয়ে যে ওখান থেকে কিছু ভিডিও করে নিয়ে 1 দিন 2 দিন দাঁড় করে রাখছে। আরে বাবারে, এতগুলো লোকরে নিয়ে তুমি যে ভিডিও বানাচ্ছ, তো তুমি তো ওইখানে না খাওয়াই রাখছো, তুমি তো 2-4 বোতল জলও ছুঁড়ে ফেলে দিতে পারবে, 2-4 প্যাকেট বিস্কুট ছুঁড়ে ফেলা দিতে পারি। তোমাদের ছবি ব্যবহার করে আমি ভিডিও করে বিভিন্ন জায়গায় প্রচার করবো যে নেন আপনার খেয়ে দেয় দাঁড়াতে। তা না, এখন কি করছেন, অর্ডারটাই সিল করে দিচ্ছেন। আবার শুনছেন যে হিন্দুরা ভারতে যাবেন, বিষয় বন্ধ করছে। আপনি যদি মনে করেন তারা আমাদের এত বন্ধু, তাহলে তাকে ভিসা বন্ধ করতে না, বর্ডার সিল করা করতে না। তার মানে আপনাকে এই দেশেই থাকতে হবে, এই ভূমিই থাকতে হবে। জননী জন্মভূমি সরকার গড়ে উঠে। অতএব প্রতিবেশীর সঙ্গে কোনোদিন মারামারি না, প্রতিবেশীর সঙ্গে কোনোদিন কোনো বিরোধ না, সবার সঙ্গে মিলেমিশে করতে চান। আপনাদের এই দেশের মানুষ কেউই খারাপ না যদি আপনি উস্কানি না দেন, প্রত্যেকটি মানুষই ভালো। আর দুষ্ট লোক সেই মহাভারতের সময় ছিল, রামচন্দ্রের সময় ছিল। এই যে দুর্গা পূজা যেটা করেন, অসুর বিনাশ করেন, এই দুর্গা পূজা কি আজকে? সেই আমলে অসুর ছিল না, দুষ্ট লোক সেই আমল থেকে, সেই সত্য যুগ থেকে আরম্ভ করে এখন। তো সেই কারণে আপনারা দুর্গা পূজা করেন, কালী পূজা করেন, এই দেশেই থাকতে হবে, ওই দেশ ছেড়ে চলে যাবো না, এই মানসিকতাও থাকতে হবে। সবার সঙ্গে মিলেমিশে থাকেন, ভারতের দেয় লাভ নেই, অবস্থা খুবই খারাপ। এখনো পর্যন্ত নাগরিকত্ব দেয়নি, সেই বহুকাল আগে তারা